আবারও পেট্রোল এবং ডিজেলের দাম বাড়লো। জ্বালানির দাম যে হারে বাড়ছে 9 দিনে 8 বার। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুশোভন। সুশোভন, যেভাবে দাম বাড়ছে সাধারণ মানুষের অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আজকে যে পেট্রোল 109 টাকা 68 পয়সা দিয়ে কিনতে হয়েছে, আগামীকাল কিন্তু 6টার পর থেকে 110 টাকা 52 পয়সা দিয়ে সেই পেট্রোল কিনতে হবে, অর্থাৎ 83 পয়সা দাম বেড়ে গেল। এবং তার পাশাপাশি ডিজেল, যেটা আজকে 94 টাকা 62 পয়সা দিয়ে কিনতে হয়েছে, তা কিন্তু আগামীকাল 95 টাকা 42 পয়সা, অর্থাৎ 80 পয়সা বেশি দিয়ে কিনতে হবে। সাধারণ মানুষ কিন্তু বলছে যে সেভাবে প্রতিদিনই তাদের যে নিত্যদিনে অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে, আগামীকালও কিন্তু সেই অসুবিধা তাদের পোহাতেই হবে। ধন্যবাদ। আমরা জানি নরেন্দ্র মোদী তিনি কিছুক্ষণ আগে ভার্চুয়াল ভাষণ দিয়েছেন মতুয়াদের মেলায়, এবং সেখানে গত বছর ওরাকান্দি ঠাকুরবাড়ি যাওয়ার কথা বলেছেন তিনি, এবং মতুয়া পরম্পরাকে শ্রদ্ধা জানানোর সুযোগ হয়েছিল বলে জানান তিনি। ये मेरा सौभाग्य है कि पिछले वर्ष ओराकांदी में श्री श्री गुरुचांद ठाकुर जी और महान मतुआ परंपरा को श्रद्धापूर्वक नमन करने का अवसर मिला था। आज ठाकुरवाड़ी जैसे महातीर्थ पर आप सभी साथियों से टेक्नोलॉजी के माध्यम से संवाद का अवसर मिला है, आप सबके दर्शन का अवसर मिला है। जब मैं ओराकांदी गया था तो वहां मुझे बहुत अपनापन मिला, बहुत आशीर्वाद मिला, और ठाकुरवाड़ी ने तो हमेशा मुझे अपनापन दिया। মতুয়াদের উন্নয়নে আন্তরিক কেন্দ্র সরকারি প্রকল্প 100% মতুয়ার কাছে পৌঁছতে হবে। কেন্দ্রের প্রকল্পগুলি যাতে দ্রুত মতুয়া সমাজের কাছে পৌঁছয়, তার জন্য রাজ্যকে বারবার বলা হয়েছে। মন্তব্য মোদীর। केंद्र सरकार की हर जन कल्याणकारी योजनाएं तेज गति से मतुआ परिवारों तक पहुंचे, इसके लिए राज्य सरकार को प्रोत्साहित किया जा रहा है। पक्का घर हो, नल से जल हो, मुफ्त राशन हो, 60 वर्ष के बाद पेंशन हो, लाखों रुपये का बीमा हो, ऐसी हर योजनाओं के दायरे में 100% मतुआ परिवार आए, इसके लिए हमारे प्रयास जारी हैं। মতুয়া ধর্মীয় মহামেলা মতুয়া পরম্পরাকে শ্রদ্ধা জানানোর সুযোগ হয়েছে। শান্তনু ঠাকুরের সহযোগিতায় এই পরম্পরা আরো সমৃদ্ধ হচ্ছে বললেন মোদী। साथियों, ये मतुआ धर्मियों महामेला मतुआ परंपरा को नमन करने का अवसर है। ये उन मूल्यों के प्रति आस्था व्यक्त करने का अवसर है जिनकी नींव श्री श्री हरिचंद ठाकुर जी ने रखी थी। हमें इसे गुरुचांद ठाकुर जी के और बोरोमा ने सशक्त किया, और आज शांतनु जी के सहयोग से ये परंपरा इस समय और समृद्ध हो रही है। বিরোধীদের কণ্ঠরোধে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করা হচ্ছে, বিচার ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ। বিজেপির বিরুদ্ধে সব বিরোধীদের বৈঠক চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী নেতাদের চিঠি দিলেন তৃণমূল নেত্রী। एक पाड़ा में 2 क्लब में भी झगड़ा हुआ तो चला गया कोर्ट में, सीबीआई कर दो, और कोई सीरियस इंसिडेंट तो करने दो, कोई बात नहीं है, हम कोऑपरेशन करेगा, खाली तंग करो। গণতন্ত্রের উপর সরাসরি আঘাত করছে কেন্দ্রের বিজেপি সরকার। সুর চড়ালেন মমতা। বিজেপি বিরোধীর প্রগতিশীল শক্তিগুলিকে একজোট করতে এবার চিঠি লিখলেন তৃণমূল নেত্রী।
অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপি বিরোধী নেতাদের চিঠিতে একজোট হয়ে বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে সময়ের দাবি মেনে অত্যাচারী শক্তির বিরুদ্ধে সব প্রগতিশীল শক্তিগুলিকে একজোট হতে হবে। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাতের অভিযোগে সুর চড়িয়ে তৃণমূল নেত্রী লিখেছেন, রাজনৈতিক প্রতিহিংসায় বিরোধীদের কোণঠাসা করতে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করছে বিজেপি। সিবিআই, ইডি, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, আয়করের মতো সংস্থার অপব্যবহার হচ্ছে। নির্বাচন এলেই সক্রিয় হয়ে উঠছে এজেন্সিগুলি। তৃণমূল নেত্রীর অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলির ক্ষেত্রে এজেন্সির এই তৎপরতা দেখা যায় না। বিরোধী নেতাদের প্রতি তার স্পষ্ট বার্তা, বিজেপির এই প্রতিহিংসামূলক আচরণ কোনোভাবেই মানা হবে না। তার আক্ষেপ, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা আদালতের নির্দেশও মানছেন না, বিচার ব্যবস্থায় সম্পূর্ণ আস্থা রেখে অভিযোগ তুলেছেন। কিছু ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সাধারণ মানুষ সুবিচার পাচ্ছে না। এই প্রবণতা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। বিচার ব্যবস্থার কিছু অংশকে প্রভাবিত করার চেষ্টা করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করছে বিজেপি। এই পরিস্থিতিতেই বিরোধী রাজনৈতিক নেতাদের একজোট করার বার্তা দিয়ে মমতা লিখেছেন, বিরোধী কণ্ঠরোধের এই চেষ্টা বন্ধ করা বিরোধীদের সাংবিধানিক কর্তব্য। ঐক্যবদ্ধ এবং নীতিবদ্ধ বিরোধী জোট গড়ে তুলতে হবে, তবেই উপযুক্ত সরকার তৈরি করা যাবে। সামনে রাষ্ট্রপতি নির্বাচন, তার আগে তৃণমূল নেত্রীর চিঠি নিয়ে শুরু রাজনৈতিক শোরগোল। বিষয়গুলো তদন্ত এই মুহূর্তে সিবিআই করছে। তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় হয়েছে যে আগামী দিনে তার পরিবারের লোকেরা হয়তো জেলে যেতে পারেন, সেই জন্য উনি সবাইকে ডেকেছেন, কেউ বাঁচবে না। আর মমতা ব্যানার্জির এই ভয় আমাদের ভালো লাগছে। On the basis of one letter from ED or one call from CBI, if you seek to take over or sold out to the RSS empire, then you are not a true opposition. It's a fake opposition. Trinamool Congress is a fake opposition in Delhi and BJP is a fake opposition in Calcutta. তারপর 2024-এর লোকসভা ভোট, সেই লক্ষ্যে এবার অনেক আগে থেকেই জোট তৎপরতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি রীতিমতো তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। নিউজ 18 বাংলা। অবশেষে বোর্ড গঠন হলো। কালনা পুরসভায় নতুন চেয়ারম্যান হলেন আনন্দ দত্ত। পশ্চিম মেদিনীপুরে খরার পুরসভায় দ্বিতীয়বারের জন্য চেয়ারম্যান নির্বাচন হলো মঙ্গলবার। পুর প্রধান নির্বাচিত হলেন সন্ন্যাসী দলুই। পুরপ্রধান, উপপুরপ্রধান বাছাই ঘিরে ধুন্ধুমার। দলের মনোনীত চেয়ারম্যান না পছন্দ। প্রতিবাদে আত্মহত্যার হুমকি কাউন্সিলরের। পুরশ্রী সভাকক্ষের দোতলা থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা। কালনা পুরপ্রধান নির্বাচন ঘিরে তাল কেটেছে বারে বারে। অনেক টাল বাহানার পর অবশেষে মঙ্গলবার পুর বোর্ড গঠন হলো কালনায়। পুরপ্রধান হিসেবে শপথ নিলেন আনন্দ দত্ত, ভাইস চেয়ারম্যান তপন পোড়েল। তবু বিতর্ক পিছু ছাড়ল না। মন না চাইলেও দলের নির্দেশে পুরপ্রধান হিসেবে আনন্দ দত্তকে মেনে নিতে হচ্ছে, জানালেন কাউন্সিলর অনিল বসু, যিনি 16ই মার্চ পুর বোর্ড গঠনের গোলমালে লাফ মেরে আত্মহত্যার চেষ্টা করেন। আমরা দিদির সৈনিক, আমরা দিদির বাইরে কিছু জানি না, দিদি ছাড়া আমরা কিছু চিনি না। দল যাতে বিড়ম্বনা না করে এই সমস্ত কিছু মেনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। নয়া পুরপ্রধান অবশ্যই এসবে গুরুত্ব দিতে নারাজ। দল নিশ্চয়ই ঠিকঠাক করেছেন। বাংলা পৌরসভা 18 জন কাউন্সিলর, কোনো 12 জন 6 জন একজন নয়। দ্বিতীয়বারের জন্য পশ্চিম মেদিনীপুরে খরার পুরসভার চেয়ারম্যান নির্বাচন হলো মঙ্গলবার। চেয়ারম্যান নির্বাচিত হলেন সন্ন্যাসী দলুই, ভাইস চেয়ারম্যান পূর্বা ভূঁইয়া। রাজ্য তৃণমূল আগেই সন্ন্যাসী দলুইয়ের নাম চেয়ারম্যান হিসেবে পাঠায়। 16ই মার্চ খরার পুরসভায় চেয়ারম্যান নির্বাচন হয়। নির্বাচনের দিন বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কর্মীরা। তৃণমূল কর্মীদের দাবি অদ্যুৎ মণ্ডলকে চেয়ারম্যান করতে হবে। ভোটাভুটিতে 10টি ভোটের মধ্যে 6টি ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন অদ্যুৎ মণ্ডল। দল বিরোধী কার্যকলাপের জন্য অদ্যুৎ মণ্ডলকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল। ঘাটাল মহকুমা শাসকের হাতে পদত্যাগপত্র জমা দেন অদ্যুৎ মণ্ডল। নতুন করে বোর্ড গঠনে বিজ্ঞপ্তি জারি হয়। যে উন্নয়ন আগে মানুষের কাজ করবে, মানুষের প্রয়োজনে লাগবে, সেগুলোই আমি চেষ্টা করব। আমার এখন এই মুহূর্তে ওই সম্বন্ধে কিছু বলার আমার ইচ্ছাও নেই। যারা দায়ী দল তার দিকে নজর রেখেছে, যথোপযুক্ত ব্যবস্থা নেবে, ইতিমধ্যে কিছু নিয়েছে। এবং এই ঘটনাকে যারা সহযোগিতা করেছে
তাদের দিকেও আমাদের নজর আছে। আগামী দিন দলকে সতর্ক হতে হবে কোনো স্টেপিং নেওয়ার ক্ষেত্রে। তার পাওয়ার অফ ইম্পোজিশনটা সকল সময় ইম্পোজ করবো, এটা মান্যতা পাবেনি। আজ আমার ক্ষেত্রে যা হয়েছে, আগামী দিন অনেক ক্ষেত্রে হবে। এদিনের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন অদ্ভুত মণ্ডল। ক্যামেরায় নবকুমার রায়ের সঙ্গে শরদিন্দু ঘোষ ও সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। ऐसी पकड़ कहां से सीखी? SRMB TMT बार से सीखा। ज़ेपे एंड न्यूज़ 18 नेटवर्क प्रेजेंट क्रिप्टो की समझ। জেপে ও নিউজ 18 নিবেদন করছে ক্রিপ্টো কি সমাজ বা ক্রিপ্টোর খুঁটিনাটি। এই সেগমেন্টে আমরা নিয়মিতভাবে ক্রিপ্টো ট্রেডিং নিয়ে কিছু আপডেট দিয়ে থাকি। আজ আমরা ক্রিপ্টো ট্রেডিং এ কমিউনিটি কেন গুরুত্বপূর্ণ তা নিয়ে কথা বলবো। ক্রিপ্টোকারেন্সি এবং বৃহত্তর ব্লকচেন প্রকল্পগুলি যে পদ্ধতিতে কাজ করে তাতে কোনো ব্যক্তি বা কর্পোরেশন তা সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে না। ব্লকচেইনের কাজই হলো বিকেন্দ্রীকরণ। ক্রিপ্টো এবং ব্লকচেইন প্রকল্পগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে কোনো ব্যক্তি বা কর্পোরেট কখনো এটিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না। এক্ষেত্রে কমিউনিটি বেশি গুরুত্ব পায়। কমিউনিটি আসলে পরিকাঠামো, পণ্য, কর্মী এবং সমর্থকদের একটি নেটওয়ার্ক। ব্লকচেইন প্রকল্পের সাফল্য প্রচারের উপর বেশি নির্ভর করে, তাই কমিউনিটি মেম্বারদের সুপারিশ অনেক গুরুত্বপূর্ণ। এবার দেখা যাক ক্রিপ্টো কমিউনিটি ইকোসিস্টেম কি। কমিউনিটি মেম্বাররা প্রকল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কমিউনিটি মেম্বারদের পণ্য পর্যালোচনা, শেয়ার বাজার নিয়ে বিশ্লেষণ, সোশ্যাল মিডিয়ায় প্রভাব ফেলে। নতুন ব্লকচেইন প্রকল্পের জন্য এই ধরনের সাহায্য জরুরি। সক্রিয় কমিউনিটিগুলো বিভিন্ন কমোডিটি নিয়ে বিশদে জানায় এবং সোশ্যাল চ্যানেলে প্রশ্নের উত্তর দিয়ে নতুন মেম্বারদের সঙ্গে যোগাযোগ বাড়াতে থাকে। কমিউনিটি কি? ব্লকচেইনের মেম্বারদের মধ্যে যারা প্রযুক্তিগত দিক বা ক্রিপ্টো নিয়ে উৎসাহী তারা সাধারণত নিজেরাই একটি গ্রুপের মধ্যে চর্চা করেন, পড়াশোনাও করেন। ক্রিপ্টো বা ব্লকচেইন কমিউনিটি সারা দুনিয়ায় ছড়িয়ে আছে। কমিউনিটি মেম্বাররা টেলিগ্রাম, ডিসকর্ড, টুইটার বা রেডিটের মাধ্যমে যোগাযোগ রাখেন। আজ এ পর্যন্তই। দেখা হবে জেপে ও নিউজ 18 নিবেদিত ক্রিপ্টো কি সমাজের পরের এপিসোডে। ज़ेपे एंड न्यूज़ 18 नेटवर्क प्रेजेंट क्रिप्टो की समझ। আরো জ্বালা বাড়ছে মধ্যবিত্তের। এবার মহার্ঘ ওষুধ প্যারাসিটামল সহ প্রায় 800 ওষুধের দাম বাড়ানোর অনুমতি দিয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি অফ ইন্ডিয়া। এপ্রিল থেকে কার্যকর হবে এই নয়া দাম। একা জ্বালানিতে রক্ষে নেই, এবার ওষুধ দোসর। সাধারণ মানুষের উপর ফের বড়সড় ধাক্কা। 1 এপ্রিল থেকে প্রায় 800 ওষুধের দামও বাড়তে চলেছে। ওষুধগুলির মধ্যে রয়েছে সাধারণ জ্বর, ব্যথার দাওয়াই, প্যারাসিটামল থেকে শুরু করে পেট খারাপের ওষুধ, এমনকি গ্যাসের ওষুধেরও একটা বড় অংশ। জ্বর, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ইনফেক্টিভ, রক্তাল্পতা, হৃদরোগ এবং ত্বকের কিছু ওষুধের দাম বাড়ছে। প্যারাসিটামল থেকে শুরু করে নার্ভ, কোলেস্টেরলের ওষুধও দামি হবে। প্রয়োজনীয় ওষুধের দাম সরাসরি 10.76% বাড়তে চলেছে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা এনপিপি এর বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। ফ্র্যাকশনটা ওইভাবেই এসছে, এমআরপির উপর বাড়ছে, একটা অ্যাভারেজ করে হয়তো 10.7% করা হয়েছে। এটা রুটিন, এটা কোনো নতুন কিছু না। গত বছরে বেড়েছিল, তার আগের বছরে বেড়েছিল, সবার হয়তো চোখে পড়েছে, পড়েনি, কিন্তু এটা প্রতি বছরই বাড়ছে। ওষুধের দাম বাড়ায় উদ্বিগ্ন চিকিৎসকেরা। এটা সত্যি ভেবে দেখার ব্যাপার আছে যে চিকিৎসা ক্ষেত্রে এতটা খরচ সাপেক্ষ হয়ে গেছে, সবটাই তো অনেক খরচ সাপেক্ষ হয়ে গেছে, তার সঙ্গে ওষুধের দামও বাড়ছে। এটা খুব খুব মুশকিল, খুব মুশকিল। সামান্য জ্বর থেকে অ্যাসিডিটি, অ্যান্টিবায়োটিক থেকে জীবনদায়ী ওষুধ, দামের ধাক্কায় নাভিশ্বাস। যেসব কাস্টমাররা 1 মাসের ওষুধ দিত তারা এখন কমিয়ে 10 দিন, 15 দিন এরকম ভাবে নিচ্ছে। কোনো ওষুধের 500 টাকা দাম ছিল, সেটা হঠাৎ করে 550 টাকা, 600 টাকা হয়ে যাচ্ছে। অনেক মানুষের পকেটের ব্যাপার আছে না, সেটা তো কিনতে পারছে না তারা। আমার নাভিশ্বাস হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না যে কিভাবে কভার করব। এই ক্যান্সার পেশেন্ট আমার মা, এই যে মেডিসিনগুলো কিনতে হচ্ছে, কিছুটা হেল্প পাচ্ছি আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এভাবে কদিন চলবে, কদিন করতে পারবো নিজেরাও বুঝতে পারছি না।
জ্বালানির জ্বালা, আগুনে হেসেল, ওষুধে না বিশ্বাস, অনিশ্চিত মধ্যবিত্ত জীবন। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে ওঙ্কার সরকার, নিউজ 18 বাংলা।